আসসালামু আলাইকুম। তালহাইটির পক্ষ থেকে নতুন আরও একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের এই এপিসোডে দেখব 2024 সালের লাস্ট আপডেট অনুযায়ী পুলিশ ক্লিয়ারেন্সের আবেদনটা আপনি অনলাইনে কীভাবে করতে পারেন, তাছাড়া আপনি কীভাবে ফাইল রেডি করবেন, ফাইলটার সাইজ কতটুকু হবে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাছাড়া কী কী ফাইল লাগতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক। সেজন্য আপনাকে যেটা করতে হবে, আমার যে লিঙ্ক রয়েছে এটা ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা চালিয়ে নিয়ে নিতে পারেন। এখন যেহেতু আমরা আগে কোনো পূর্বে আবেদন করিনি, সেজন্য আমাদের কোনো অ্যাকাউন্ট নেই, সেজন্য আমাদের প্রথমে এই যে রেজিস্ট্রেশনে ক্লিক করে নিতে হবে। রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে আমাদের সামনে এইভাবে একটা রেজিস্ট্রেশন ফর্ম আসবে। এখানে আমাদের এই যে স্টার মার্ক দেওয়া রয়েছে সেগুলো কিন্তু আমাদের পুরোটা ফিল আপ করে নিতে হবে। আমরা এখানে আস্তে আস্তে ফিল আপ করে নিচ্ছি, আমি আমার মতো করে, আপনি যেটা আছে আপনার সেটা ফিল আপ করে নেবেন। আমি প্রত্যেকটা ফিল আপ করে নিচ্ছি। তারপর এখান থেকে আমরা পাসওয়ার্ডটা বড় হাত, ছোট হাত এবং ক্যাপিটাল স্মল সব মিলিয়ে জিলিয়ে দিব। অর্থাৎ আপনাকে এটা না দিলে কিন্তু আর হবে না, আমরা এভাবে দিয়ে দিচ্ছি। আর সেম পাসওয়ার্ডটা কিন্তু আপনারা এখান দিয়ে দিতে হবে। আমরা এখান থেকে এই পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, যেই পাসওয়ার্ডটা আমাদের মানে বড় হাত, ছোট হাত, ক্যাপিটাল স্মল লেটার অনুযায়ী সেটা আমরা দিয়ে দিব। তারপর সেমভাবে এখানেও সেই পাসওয়ার্ডটা আমরা এখান থেকে দিয়ে দিব। এখান দেওয়ার পরে এরপর আমরা এখান থেকে একটা যোগ বা বিয়োগ এরকম অপশন পাবো, সেটা আমরা এখান থেকে যোগ অথবা বিয়োগ করে নিব। নেওয়ার পরে আমরা এখান থেকে কন্টিনিউ প্রেস করে নেব। আমরা যখনই কন্টিনিউ প্রেস করব তখন কিন্তু আমাদের ইমেলে একটা লিঙ্ক চলে যাবে। আমরা কন্টিনিউ প্রেস করে নিলাম। দেখেন, যখন আমরা আমাদের মেইল দিয়ে অ্যাকাউন্ট করব অথবা মোবাইল দিয়ে হলে আপনি কিন্তু যে নাম্বার দিয়ে করবেন সেটার মাধ্যমে এসএমএস পাঠাতে হবে। এই যেখানে দেওয়া থাকবে কীভাবে পাঠাবেন সেটা নিয়মটা। তাছাড়া আপনি ইমেল দিয়ে হলে এখানে যে ভেরিফাই অ্যাকাউন্ট রয়েছে এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। এখানে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা দেখেন ক্রিয়েট হয়ে গেছে কংগ্রেস দিয়ে। এখন আমাদের যেটা করতে হবে, এখান থেকে লগ ইন করে নিতে হবে। লগ ইন করার জন্য আমরা ক্লিক হেয়ারে অপশনে ক্লিক করে নিব। তারপর এখান থেকে আমরা যে আবেদন করব সেই মোবাইল নাম্বারটা দিব এবং নিচে পাসওয়ার্ডটা দিয়ে দিব। এখন আমরা মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইনে প্রেস করে নিলাম। লগ ইনে প্রেস করার সাথে সাথে আমরা এখানে তথ্য দেওয়ার জন্য, আবেদন করার জন্য এই যে অ্যাপ্লাই বাটন রয়েছে সেখানে আমরা ক্লিক করব। অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পরে এখান থেকে গো অ্যাব্রোড, অর্থাৎ আপনি কোন দেশে যাবেন সেজন্য সেই দেশটা এখান থেকে আমরা সিলেক্ট করে দেব। আমরা দুইটা অক্ষর লেখার সাথে সাথে চলে আসবে, এখান থেকে দিয়ে দিব। তারপর এখান থেকে প্রথমে পাসপোর্ট নাম্বারটা দিব, যেই পাসপোর্ট নাম্বার রয়েছে সেটা, এবং এখান থেকে কান্ট্রি বাংলাদেশ থাকবে। তারপর এখান থেকে দিব পাসপোর্ট ইস্যু ডেট, এবং পাসপোর্ট ইস্যুটা কোথায় হয়েছে সেটা আমরা এখান থেকে দিয়ে দিব। আমি এখান থেকে দিয়ে দিচ্ছি পুরোটা। দেখেন, তারপর এগুলো ফিল আপ হয়ে গেলে আমাদের এখানে 150 কেবির মধ্যে একটা ছবি আপলোড করতে হবে, যে আবেদনকারীর ছবি সেটা। তারপর আমরা এখন সেটার জন্য চুজ ফাইলে চলে যাব। আর এটা আবেদনের পূর্ব মুহূর্তে আপনাকে সেট আপ করে নিতে হবে। তারপর আমরা এখান থেকে ছবিটা দেবো, এটার আছে 31 কেবি, আমরা সেটাকে সিলেক্ট করে এখানে আপলোড দিয়ে দিলাম। আপলোড দেওয়ার পর এখান থেকে পুরোটা আবার চেক করে দেবেন যে ভুল আছে কিনা। তা ভুল না থাকলে আপনি এখান থেকে নেক্সট বাটন প্রেস করে নেবেন। নেক্সট বাটন প্রেস করার পরে আমরা এবার স্থায়ী এবং অস্থায়ী ঠিকানা পাসপোর্টের অনুযায়ী দিয়ে দিব। এখন প্রথমে আমরা এমার্জেন্সি কন্ট্যাক্ট হিসেবে পাসপোর্টে যেটা আছে সেটা আমরা এখান থেকে দিয়ে দিব। এখান থেকে যেটা রয়েছে সেটা দিব। তারপর এখান থেকে আমরা থানাটা সিলেক্ট করে দিব। তারপর এখান থেকে আমরা পোস্ট অফিস দিয়ে দিব এবং এখান থেকে ভিলেজ দিয়ে দিব। তাছাড়া পোস্টকোড এবং হাউস এগুলো থাকলে আপনি অবশ্যই দিয়ে দিবেন, যেহেতু পোস্টকোড থাকে অবশ্যই দিয়ে দিবেন পাসপোর্ট অনুযায়ী। তারপর ইমার্জেন্সি দেওয়া গেলে আপনার স্থায়ী ঠিকানা যেটা রয়েছে সেটা আপনি এখান থেকে পাসপোর্ট অনুযায়ী দিবেন। পাসপোর্টের বাইরে কিন্তু আপনি কোনো কিছু দিতে পারবেন না, এটা বাইরে দিলে আপনার আবেদনটা বাতিল করে দিবে। তারপর এখান থেকে আমরা পোস্ট অফিস দিয়ে দিলাম, পোস্টকোড আবারও দিয়ে দিলাম, যেহেতু আমাদের সেম সেহেতু আমরা এটা এখান থেকে দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে আবারও আমাদের গাজীপুর এবং আমাদের থানা যেটা রয়েছে সেটা আমরা দিব, এবং এখানে এসে পোস্ট অফিস যেটা রয়েছে সেটা আমরা এখান থেকে দিয়ে দিব। এখান থেকে গ্রামের নাম দিব, আর এখান থেকে আমাদের পোস্ট কোডটা দিয়ে দিব, যে কোডটা রয়েছে আমাদের পোস্ট কোড সেটা। তারপর এখান থেকে ডেলিভারি টাইপ আপনি বাই হ্যান্ড, মানে এখানে আগে দুইটা অপশন ছিল, এখন হলো আপনার নিজে নিতে হবে, যেটা আপনি কুরিয়ার মাধ্যমে নেওয়ার অপশন ছিল আগে, এটা এখন বন্ধ আছে। এখন আপনার নিজেই এসবি অফিসে গিয়ে নিতে হবে। তারপর এগুলো চেক করার পরে আপনার সব ঠিক থাকলে আপনি এবং সেভ অ্যান্ড কন্টিনিউতে প্রেস করে দেবেন। তারপর এখন এইটা আসার পরে আপনি এখান থেকে পাসপোর্ট, ন্যাশনাল আইডি কার্ড, এবং যদি ন্যাশনাল না থাকে আপনার বার্থ সার্টিফিকেট এগুলো আপলোড দিতে হবে। আর বর্তমান ঠিকানা বা স্থায়ী ঠিকানার প্রমাণ অনুযায়ী আপনি ওয়ার্ড কাউন্সিলর সার্টিফিকেট দিতে হবে। আর এগুলো আপনাকে অবশ্যই 200 কেবির মধ্যে রাখতে হবে। এগুলো আমি আবেদনের পূর্ব মুহূর্তে আমাদের যে ডিভাইস রয়েছে যেটা দিয়ে আমরা আবেদন করব সেখানে কিন্তু আমি এই যে রেখে দিয়েছি। একটা হলো 103 কেবি, 135, এইভাবে, অর্থাৎ আপনার 200 কেবির নিচে রাখতে হবে। এখন আমরা পাসপোর্ট আপলোড দেব। আর অবশ্যই আপনাকে পাসপোর্ট এবং আপনার আইডি কার্ড এগুলো সত্যায়িত করে নিতে হবে। কাজ করার পূর্ব মুহূর্তে সত্যায়িত করে তারপর স্ক্যান করে রেখে দিতে হবে। তারপরে এখন আমরা এই ফাইলগুলো আপলোড দিব। সেক্ষেত্রে আমরা এখান থেকে অ্যাড বাটনে ক্লিক করব।
তারপর এখান থেকে চুজ ফাইল, এই যে এখানে রয়েছে 200 কেবির মধ্যে আপনাকে থাকতে হবে। আপনি জেপিজি, জিএফই, পিডিএফ এগুলো দিতে পারবেন, সমস্যা নেই। এখন আমরা চুজ ফাইলে গিয়ে আমরা পাসপোর্ট অপশনটাকে পাসপোর্টটা নিয়ে নিব। তারপর এখান থেকে আপলোড মেনু থেকে আপলোডে প্রেস করে দিলে আমাদের এটা আপলোড হবে। মোটামুটি আপলোড হয়ে আমাদের এবার ন্যাশনাল আইডি কার্ডের পাল্লায় আসবো। ন্যাশনাল আইডি কার্ডকে সিলেক্ট করব, এই যে অ্যাড বাটনে সিলেক্ট করে চুজ ফাইল। তারপর এখান থেকে ন্যাশনাল আইডি কার্ডটা নিয়ে নিব, আমরা ন্যাশনাল খুঁজে বের করে নিয়ে দিব। তারপর এখান থেকে আপলোড অপশনে ক্লিক করব। তারপর এবার আমরা আমাদের চেয়ারম্যানের পরিচয়পত্র দেওয়ার জন্য এটাতে ক্লিক করব অ্যাড বাটনে। সেখান থেকে চুজ ফাইলে গিয়ে আমরা চুজ ফাইলে গিয়ে এখান থেকে আমরা যে চেয়ারম্যানের কার্ডটা রয়েছে সেটা আপলোড দেব। এই আপলোড মেনু থেকে আমরা আপলোড দেওয়ার পরে এরপর আমাদের সব ঠিক থাকলে, যেহেতু আমাদের এগুলো অপশনাল দরকার নেই, সেহেতু আমরা সেভ অ্যান্ড কন্টিনিউতে যাব এবং আমরা এটা ফাইলটাকে পুরোটা চেক করে নিব এই মুহূর্তে। যেহেতু আমাদের এবার ফাইলটা চেক করার পালা, এটা চেক হয়ে গেলে আমরা সাবমিট দেবো। আর সাবমিট দেওয়ার পূর্বে ভালোভাবে দেখে নেবেন, যেহেতু যদি এইটা সাবমিট দেওয়া হয়ে যায় এখান থেকে ফাইনাল সাবমিট, তাহলে এটা কিন্তু আর এডিট করা যাবে না। হয়তো এটাকে একদম বাতিল করার পরে আবার নতুন করে আপনি আবেদন করতে পারবেন, তাতে আপনার সময়টা লস হবে, সেই জন্য আপনি চেক করে নেবেন। তারপর আমরা এগুলো চেক করার পরে এখান থেকে কনফার্ম বাটনে প্রেস করে নেব। কনফার্ম বাটনে প্রেস করার পরে এখন যদি আপনাদের চালান থাকে তাহলে উপরে বাটনটা ক্লিক করবেন, বা আপনি নতুন করে চালান করলে উপরে বাটনে ক্লিক করবেন। চালান আপলোড করতে চাইলে এখান থেকে ক্লিক করে নেবেন এবং স্ক্যান করা থাকলে এখান থেকে আপলোড করে নিতে পারবেন। এখন যেহেতু আমরা অনলাইনের মাধ্যমে এই চালানটা করব, সেজন্য আমরা এখান থেকে এই যে এক্সটার্নাল যে ওয়েবসাইটটা রয়েছে এখানে আমরা প্রবেশ করব এবং এখানে সোনালী সেবার মাধ্যমে, গেটওয়ের মাধ্যমে, মোবাইল ব্যাংকের মাধ্যমে, বিকাশের মাধ্যমে আমরা পেমেন্টটা করে নিব। সেজন্য আমি গেটওয়ে গিয়ে বিকাশে গিয়ে এখানে আমাদের বিকাশে পর্যাপ্ত পরিমাণ 505 টাকা থাকতে হবে। তারপর আমরা এখান থেকে কনফার্ম বাটনে প্রেস করব এবং পে উইথ বিকাশ যে অপশন রয়েছে সেটাতে ক্লিক করব এবং এখান থেকে আমরা যেই বিকাশ নাম্বারটা রয়েছে সেই বিকাশ নাম্বারটা দিয়ে পেমেন্টটা করব। এই মুহূর্তে আমরা আমাদের যে বিকাশ অ্যাকাউন্ট নম্বর রয়েছে সেই নম্বরটা আমরা এখান থেকে প্রেস করে নিব। আমি এখান থেকে আমার বিকাশ অ্যাকাউন্ট নম্বরটা দিয়ে দিলাম, তারপরে কনফার্ম বাটনে প্রেস করে নিব। তারপর এখন আপনার যে বিকাশ রয়েছে সেখানে একটা ওটিপি চলে যাবে, যেটার মেয়াদ থাকবে আপনার মাত্র 2 মিনিট। সেটার টাইমের মধ্যে কিন্তু আপনার এটা দিতে হবে। আমরা সেই ওটিপিটা দিয়ে দিচ্ছি, আর এই ওটিপিটা কাউকে শেয়ার করবেন না। তারপরে আমরা আবার ইন্টার প্রেস করে নিলাম বা কনফার্ম প্রেস করে নেবেন। নেওয়ার পরে এবারে আপনি আবারও এখানে আপনার পিন নাম্বারটা দিবেন, বিকাশের যে পিন নাম্বারটা রয়েছে সেটা আপনি দিয়ে দিবেন। এই শেষবারে আমি আমার বিকাশের যে পিনটা রয়েছে সেটা দিলাম, দিয়ে আমরা কনফার্ম বাটনে প্রেস করে নিলাম। দেখেন পেমেন্ট হওয়ার পরে আমাদের সামনে এরকমই চলে আসবে। আমাদের এবার এই যে ডাউনলোড ভাউচার, অর্থাৎ আপনাকে এখান থেকে ডাউনলোড ভাউচারে ক্লিক করে পেমেন্ট চালানটা ডাউনলোড করে নিতে হবে। এখন এই পেমেন্ট চালানটা কীভাবে আপলোড করবেন সেটার জন্য আপনাকে অবশ্যই এখান থেকে দেখতে পাবেন যে আপনি আপনার চালান নাম্বার সেটাকে আপনি কপি করে নিয়ে নেবেন, অথবা আপনি আপনার যে পেপারস আছে এই ডাউনলোড করার পর যে পেপারসটা থাকবে সেটা আপনি এখান থেকে গিয়ে এই যে এখানে স্ক্যান অ্যান্ড 2 নাম্বার যেটা রয়েছে সেটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি প্রথমেই আপনার যেহেতু অনলাইনে চালান করেছেন সেহেতু এখান থেকে আপনি ব্যাংকের নাম দিবেন, অর্থাৎ আপনার যেই ব্যাংকের রয়েছে সোনালী ব্যাংক সেটা। তারপর এখান থেকে দিবেন ঢাকা, তারপর এখানে ব্রাঞ্চের জায়গায় দিবেন লোকাল অফিস ব্রাঞ্চ যেটা। তারপর আপনি যত তারিখে চালানটা করেছেন সেই তারিখটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। এখান থেকে চালান নাম্বারটা আপনি পেস্ট করে দিবেন এবং চেক বাটনে প্রেস করবেন। তাহলে এখান থেকে কিন্তু এই যে আপনার আবেদনকারীর নামটা দেখা যাবে, অর্থাৎ চালান যে যার নামে করা হয়েছে বা আবেদনকারীর নাম রয়েছে সেটা দেখা যাবে। তারপর এখান থেকে চুজ ফাইলে যাবেন, অর্থাৎ ডকুমেন্ট, এখানে 300 কপির মধ্যে ওই চালানটা কিন্তু আপনাকে আপলোড করতে হবে। এই যে আমাদের সেই চালানটা এটা ওপেন করার পরে আমরা এখান থেকে এটাও আপলোড করে দিলাম। তারপর এখান থেকে আপলোড মেনু থেকে আপলোড করে দিলাম। তারপর আপনার সামনে এরকম অপশন আসবে, তখন আপনি এখান থেকে ফিনিশ দিয়ে দিবেন, তাহলে আপনার এই আবেদনটা কমপ্লিট হয়ে যাবে। এই পর্যন্ত ছিল আজকের এই পুলিশ ক্লিয়ারেন্সের অপশনগুলো। তাছাড়া যদি কারো বুঝতে সমস্যা অবশ্যই কমেন্টসে জানাতে পারেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তারপরে আপনার কাছে এরকমই চলে আসবে, এখান থেকে কারেন্ট স্ট্যাটাস দেখতে পাবেন কয়টা ধাপে আছে। আর এখানে যদি আপনার এটা বাতিল হয় তাহলে এখান থেকে রিমার্কে লেখা থাকবে কি যেন বাতিল হয়েছে। এই লোক কিন্তু আপনার 3টা আবেদন করেছিল, একটা পেয়েছে, তারপর একটা বাতিল হয়েছে, এখন আবার একটা নতুন করা হলো। এই যে এখানে কারেন্ট স্ট্যাটাস দেওয়া থাকবে, আপনি এখান থেকে দেখে বুঝতে পারবেন যে একটা স্ট্যাটাস চেঞ্জ হতে 2 থেকে 3 দিন লাগে। যেমন এইটার এখন সাবমিট হলো, তারপর পেমেন্ট স্ট্যাটাস চেঞ্জ হবে, তারপর বিভিন্ন ধাপে যাবে আর কি। এইভাবে আপনার এই স্ট্যাটাসগুলো চেঞ্জ হবে। আর যদি কারো বুঝতে সমস্যা অবশ্যই কমেন্টসে জানাবেন, আমি উপযোগী সময় নিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো এক ভিডিও নিয়ে। আর সেজন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।